স্কুলটা পার করে লাটাতলাটা, ওই লাটাতলা মোড়ে দেখবেন মাঝে মাঝে এইভাবে টেবিল নিয়ে লটারি বিক্রি করে, দেখেছেন না? পণ্ডিতপুরে দেখবেন মাঝে মাঝে ওই টেবিল নিয়ে লটারি বিক্রি করে, করে না মনে হয়? লালগোলার নেতাজি মোড়ে দেখবেন। আর এই যে আপনার এখানে একটা বটের গাছ না কিসের একটা চওড়া গাছ আছে না এইদিকে, না এইখানে খুব লটারি ক্রয় বিক্রয় হয়। এবার আপনাকে বলি, ও যুবক ভাই, ওই যে লোকটা লটারি বিক্রি করছে লোকটা কি আমার বাপ? ওই লোকটা কি আমার দাদা? ওই লোকটা কি আমার পরিবারের কেউ আত্মীয় স্বজন? কেউ আমার পরিবারের নয়, আমার পরিবারের কেউ তারা হয় না। ওই যে লোকটা লাটাতলাতে লটারি বিক্রি করছে, এই চাপ আর কোন এক মুসলমান পরিবারের আত্মীয় স্বজন, কোন এক মুসলমানের বাপ, কোন এক যুবকের দাদা, কোন এক যুবকের দাদু। ওই যে তোমার বাপ লটারি বিক্রি করছে, তোমার বাপকে আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো না, তুমি ঠেকাবে গো? হ্যাঁ, কে ঠেকাবে? আমি তো আপনার বাপকে প্রতিদিন জঙ্গিপুর থেকে এসে আপনাদের লাটাতলাতে বাধা দিতে পারবো না। আমি বক্তব্যের মাঝে একদিন এসে বলে যাবো লটারি ক্রয় বিক্রয় করা হারাম। আপনাকে বলি, যারা লটারি কাটে, লটারি যারা বিক্রয় করে, যারা লটারি ব্যবসা করে, এরা কেউ জান্নাতে যাবে না, এরা সবাই পাপী, এরা সবাই পাপী। এই যুবক, তুমি মনে রেখো, তোমার বাপকে আজকে বলো, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু ভিক্ষা করে খাবো, কিন্তু লটারির টাকা দিয়ে ওই গরুর মাংস দিয়ে ভাত খাবো না। আব্বু আপনাকে বলছে, আপনি শুনুন, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো আব্বু, কিন্তু লটারি টাকা দিয়ে গরুর মাংস দিয়ে প্রতিদিন ভাত খাবো না আব্বু। আজ কে লটারি ব্যবসা ত্যাগ করেন? আজ কে লটারি ব্যবসা ত্যাগ করেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু জান্নাতা ওয়ালা মান্নান, লা ইয়াদখুলু জান্নাতা ওয়ালা কাম্মা। যারা জুয়ায় অংশগ্রহণ করে, যারা লটারি ক্রয় বিক্রয় করে, জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এখানে হয়তো অনেক যুবক বসে আছেন যাদের পকেটে এখন চেক করলে হয়তো লটারি টিকিট পাওয়া যেতে পারে। এখানে অনেক মুসল্লি মুরব্বী সাহেব বসে আছেন, পকেট চেক করা যায় এখন লটারি পাওয়া যেতে পারে। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই লটারির ব্যবসা মুসলমানদের জন্য নয়, এই লটারি কাটা মুসলিমদের জন্য নয়। এগুলো সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কাটবে, কাটুক, তাদেরকে আমরা নিষেধ করতে যাই না। কেন? তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। কিন্তু আমি তাকেও অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি যদি খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ হন, আপনাকেও বলি, আপনি লটারি কাটা ত্যাগ করুন। লটারি কাটলে পরিবারে দুঃখ নেমে আসে, লটারি কাটলে এক পর্যায়ে পরিবারের সংসারে মারপিট চলে আসে। এই জন্য আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের পর থেকে লটারি ক্রয় বিক্রয় করা বন্ধ করুন। সম্মানিত দিনী ভাই বোন, খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আমরা দেখতে পাই, যে লোকটা লটারি কাটছে সেও মুসলিম, যে লোকটা টেবিল নিয়ে লটারি গুলোকে উপরে গাডার লাগিয়ে রেখেছে ওই লোকটাও মুসলিম, যে লোকটা ঘর ভাড়া দিয়েছে ওই লোকটাও মুসলিম, যে লোকটা লটারির এজেন্সি করছে সেই লোকটাও মুসলিম, তাই না? এরা সবাই মুসলমানের বাচ্চা, এরপরেও তারা লটারি ক্রয় বিক্রয় করে। আমি বুঝতে পারলাম না লটারি বিক্রয় আপনারা কেন করছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আজকের পর থেকে আর লটারি ক্রয় বিক্রয় করবো না ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আজকের পর থেকে আর লটারি টেবিলের নিকটে যাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর দিন